হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো একটি প্রোডাক্টের কিভাবে রিটাচ করা হয়। এইটা ছিল আমার একটা ক্লায়েন্টের কাজ। সে মাত্র আমাকে একটি ইমেজ দিয়েছিল, $5 একটা কাজ ছিল। সে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিল এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং প্রোডাক্টের এই ডামির উপর একটা জুয়েলারি রাখা আছে, ওই জুয়েলারিটা রিটাচ করতে হবে এবং ডামিটা রিটাচ করতে হবে। তো জুয়েলারি টাচ আমি আপনাদের নেক্সট কোনো ভিডিওতে দেখাবো, কারণ জুয়েলারি টাচ খুবই হার্ড। আপনাদের আমি পর্যায়ক্রমে টিউটোরিয়ালগুলো দেব, যাতে আপনারা ঘরে বসেই ফটো এডিটিং এর যাবতীয় কাজগুলো শিখতে পারেন। সেই জন্য আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং প্রোডাক্ট ডিটেইলসের কাজটা দেখাবো। জুয়েলারি ডিটেইলসটা এখন দেখাবো না, বাট আগে একটু দেখেন প্রোডাক্ট ডিটেইলস কিভাবে করতে হয়। পেন টুল পি প্রেস করলে পেন টুল চলে আসবে, অথবা এইখান থেকে পেন টুল ক্লিক করবেন। পেন টুলে যদি কারো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা এইখানে ক্লিক করে রাবার ব্যান্ডে টিক চিহ্ন দেবেন, তাহলে পেন টুলের এরকম চলে আসবে সুতার মতো। অনেক এই যে এরকম চলে আসবে সুতার মতো, এই যে সুতা। তো অনেকের এই সুতাটা না আসতে পারে, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে রাবার ব্যান্ডে টিক চিহ্ন দিলেই এটা চলে আসবে। তো আমরা কিভাবে পাথ করতে হয় সেটা আমরা এর আগে দেখিয়েছি। এখানে হার্ড কর্নার দেব, তারপর অল্ট চেপে ধরে উঠিয়ে দিয়ে এইখানে ক্লিক করব। আমি পরবর্তীতে জুয়েলারি পাথ কিভাবে করতে হয় সেটাও আমি আরো ভালো করে দেখিয়ে দেব। এই কাজটি করতে আমার বেশি সময় লেগেছিল না, আমি আধা ঘন্টার মতো কাজ করেই আমি $5 ইনকাম করেছিলাম। এরকম কাজ করেও আপনার ফাইবার থেকে অনেক টাকা ইনকাম করতে পারেন। শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে অনেকেই অনেক টাকা ইনকাম করে। তো খুবই ভালোভাবে আমাদের কিভাবে পাথ করতে হয় সেইটা ভালোভাবে শিখতে হবে। এইখানে যখন আমি জুম দিয়ে কাজ করেছিলাম তখন আমার মনে হয়েছিল এটা প্রোডাক্ট, বাট যখন জুম আউট করি তখন আমি দেখি না এটা প্রোডাক্ট না, এটা ব্যাকগ্রাউন্ড। তো কন্ট্রোল চেপে ধরে এরকম মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিয়ে এটা সিলেকশন করে ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করলে এটা চলে যাবে। তারপর আমি প্রোডাক্ট বরাবর নেব। আমাদের জন্য ব্যাকগ্রাউন্ড না চলে আসে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সবসময় পাতের কোয়ালিটি খুব ভালো রাখতে হবে। কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সমাধান করার চেষ্টা করব। অল্ট চেপে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবেন। তো পাতে যাই। তো এটা আমার অনেক আগের কাজ করা ছিল। যখন এটা ফেলে দেই, ওয়ার্ক পাত আমি ডাবল ক্লিক করব, তারপর পাত 1 এন্টার দেব। পাত 1 এটা যদিও আপনি আগে থেকেই পাত 1 করে রাখবেন,
তাহলে কোনো সমস্যা হবে না। কন্ট্রোল চেপে ধরে এইটাই সিলেকশন করব, তারপর শিফট F6 ফেদার দেব, অথবা কন্ট্রোলটা ডি, আপনার সেটিংস অনুযায়ী এইটা প্রেস করবেন, তারপর এন্টার, তারপর কন্ট্রোল জে কপি, তারপর এইখান থেকে ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে অল্ট ব্যাক স্পেস দেব, যেহেতু আমার ফোরগ্রাউন্ড কালার হোয়াইট আছে। অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি প্রোডাক্ট ইরেজ করব, জে প্রেস করব কিবোর্ডের, অথবা এইখান থেকে হেলিং ব্রাশ টুল নেব, তারপর অল্ট চেপে ধরে সোর্স নিয়ে এটার উপর ক্লিক করব, হালকা একটু টান দেবেন, তাহলে খুব এটা স্মুথলি রিমুভ হয়ে যাবে। দেখেন প্রোডাক্টের ডামের উপর অনেক ডাস্ট আছে সাদা সাদা, এগুলোই আমাদের রিমুভ করতে হবে, যেন এইটা যখন বায়ার কোনো তার অনলাইন ওয়েবসাইট অথবা যে কোনো জায়গায় আপলোড দেওয়ার ফলে যেন ক্রেতারা সহজে আকৃষ্ট হয়। অল্ট চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে একটা ক্লিক করব, এই স্পট আছে, স্পটের জাস্ট সাইডে ক্লিক করব, যেখানে ইমেজটার কোয়ালিটি সুন্দর অথবা কোনো ডাস্ট নেই, সেইখানে ক্লিক করে একটা সোর্স নেব, তারপর সোর্স নেওয়ার হয়ে গেল, তারপর এটার উপর ক্লিক করব, অথবা একটু টান দেব হালকা, তাহলে রিমুভ হয়ে গেল। প্রত্যেকটা আমি যখন রিমুভ করি তখন পাশ থেকে আগেই সোর্সটা নিয়ে নেই, তারপর টান দিই, লাস্টের উপর অটোমেটিক চলে যাবে। তো আমার তিনটা কাজ ছিল এটায়: ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর এই ডামি রিটাচ, জুয়েলারি যেটার উপর রাখা এটাকে ডামি বলি, অথবা ডলও বলতে পারেন, আর জুয়েলারি টাচ। তো জুয়েলারি টাচ এর কাজটা আমি নেক্সটে কোনো ভিডিওতে দেখাবো, কারণ ওইটা নিয়েও অনেক কাজ দেখানো লাগবে, কারণ জুয়েলারি টাচ ফটো এডিটিংয়ে খুব হার্ড একটা বিষয়। আমি আপনাদের বেসিক থেকেই কাজগুলো শেখাবো, আশা করি কেউ ধৈর্য হারাবেন না, ভিডিওগুলো একটু খুব ভালো করে দেখবেন, আশা করি আপনি ফ্রিতেই সব কাজগুলো শিখতে পারবেন। আমি পর্যায়ক্রমে আপনাদের ভিডিওগুলো দিয়ে দেব, ফটো এডিটিংয়ের যাবতীয় কিছু আপনারা আমার চ্যানেল থেকে শিখতে পারবেন। অলরেডি এইখান থেকে রিটাচগুলো আমার হয়ে গেছে, তারপর এইখানে একটু খারাপ আছে, স্পেস করে স্টাম্প টুল দিয়ে আমি এইখানে স্টাম্প টুল দিয়ে কাজটা ভালো হবে। এইখান থেকে আপনারা যদিও আর এই এত ভালো রিটাচ প্রথম অবস্থায় পারবেন না, একটু সময় দেন, আপনি ওইরকম সুন্দরভাবে তাড়াতাড়ি রিটাচগুলো করতে পারবেন। এইখানে লেয়ার ওয়ানের লকটা দিয়ে দেব, তাহলে আমার রিটাচ করার ফলে বাইরে আর রিটাচটি চলে যাবে না। রিটাচের কাজগুলো একটু সময় সাপেক্ষ, কারণ খুব একুরেট এবং গুড কোয়ালিটি চাই ক্লায়েন্ট। আমার ভিডিওগুলো যদি একটু লেন্থ হয়, আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। প্রায় আমার কাজ শেষ। এখানে একটু খারাপ দেখায়, এখান থেকে আমি অপাসিটি কমিয়ে হালকা একটু রিমুভ করে দিই, সম্পূর্ণ করার দরকার নেই, কারণ এটার সাথে অ্যাডজাস্ট রাখা লাগবে। তো অলরেডি আমার রিটাচের কাজ শেষ। দেখেন আগে অল্ট চেপে ধরে
এটার উপর ক্লিক করে আগে ছিল এরকম, এখন আমি কাজটি রিমুভ করেছি। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, তারপর ডামির যে স্পটগুলো ছিল সেটা রিমুভ করেছি। পরবর্তীতে আমি জুয়েলারি রিটাচের জুয়েলারি রিটাচ কাজটি করেছিলাম। বাট আমি এই মুহূর্তে আপনাদের কিভাবে জুয়েলারি টেস্ট করতে হয় সেইটা দেখাবো না, কারণ এইটা নিয়ে সামনে অনেকগুলো ক্লাসে আপনাদের জুয়েলারি টেস্ট শিখাবো। কারণ এটা একটু ফটো এডিটিংয়ে খুব হার্ড টিটাস। তো যদিও আমার বেশি সময় লেগেছিল না, বাট এই টিউটোরিয়ালটা শুধু আমি এতটুকুই দেখাইলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।